পড়া মনে রাখার সহজ উপায়। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পড়া মনে রাখার সহজ উপায়। হ্যাঁ, এমন কি কোনো পদ্ধতি আছে যার মাধ্যমে, যার সাহায্যে যেভাবে তুমি পড়াশোনা করলে সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে, পরীক্ষার খাতায় তুমি ভালোভাবে লিখতে পারবে? হ্যাঁ, এমন কিছু কিছু পদ্ধতি আছে যার সাহায্যে তুমি যদি পড়াশোনা করো সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। তুমি পরীক্ষার খাতায় সেই পড়াটা ভালোভাবে লিখতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, জীবনে সফল হতে পারবে। তো কিভাবে সেই পড়াশোনা করতে হবে? তোমার কাছে মনে করো 5টা টুল আছে, 5টি বিষয় আছে। তুমি যদি সেই 5টি টুল ব্যবহার করতে পারো তাহলে তোমার এই পড়াটা ভালো মনে থাকবে। কিন্তু কেউ যদি মনে করো এই 5টি টুলের 1টি বা 2টি টুল ব্যবহার করে তাহলে তার কি ওই পড়াটা বেশি মনে থাকবে? না, যে 5টি টুল ব্যবহার করবে তার ওই পড়াটা বেশি মনে থাকবে। তুমি যখন বই পড়তে বসো তাহলে কি চোখ দিয়ে তুমি ভালো করে দেখে জোরে জোরে শব্দ করে পড়তে হবে। তুমি যদি জোরে শব্দ করে বই পড়ো তাহলে তুমি কি সেটা কানে শুনতে পাবে। আর শোনার কি বিশাল গুরুত্ব আছে, শোনার অনেক ক্ষমতা আছে। তুমি টিভিতে অনেক অ্যাড দেখো, এই অ্যাডগুলো কি কখনো মুখস্থ করেছো? এই অ্যাডগুলো কখনো মুখস্থ করো নাই, কিন্তু এই অ্যাডগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। কিভাবে? শুনতে শুনতে। এই অ্যাডগুলো তোমার শুনতে শুনতে তোমার অজান্তেই এইগুলো মুখস্থ হয়ে গেছে। তাই তোমাদের কি করতে হবে? জোরে জোরে শব্দ করে পড়তে হবে। তুমি যদি জোরে জোরে শব্দ করে বই পড়ো তাহলে সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। এরপরে কি করতে হবে? তুমি যে পড়াটা কমপ্লিট করেছো সেই পড়াটা তোমাকে কি করতে হবে? খাতায় লিখতে হবে। তুমি যদি খাতায় লেখো তাহলে একবার লিখলে তোমার 10 বার পড়ার সমান কাজ করে। তাই তোমাকে কি করতে হবে? এই পড়াটা খাতায় লিখতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট শুধুমাত্র পড়ে, জোরে জোরেও পড়ে না আর খাতায়ও লেখে না, এই জন্য তাদের এই পড়াটা বেশিক্ষণ মনে থাকে না। এরপরে কি করতে হবে? এরপর তোমাকে ওই পড়াটা মনে করতে হবে। তোমাকে ওইটা মনে করতে হবে যে তুমি সারাদিন কি কি পড়েছো। তুমি যখন ঘুমাতে যাবে তখন রাত্রে মনে করবে যে আজকে আমি সারাদিনে কি কি পড়লাম। তুমি যখনই সুযোগ পাবে তখনই মনে করার চেষ্টা করবে যে আমি সারাদিন আজকে কি কি পড়লাম। তুমি যদি এভাবে মনে করো, সারাদিনে যদি স্মরণ করো যে আমি কি কি পড়েছি, তাহলে দেখবে এই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। এরপরে কি করতে পারো? তুমি যে পড়াটা কমপ্লিট করেছো, যেটা ভালোভাবে শিখেছো, সেটা তোমার অন্য একজন বন্ধুকে ভালোভাবে শেখানোর চেষ্টা করবে। তুমি তোমার বন্ধুকে একটা পড়া কখন ভালোভাবে শেখাতে পারবে? যখন তুমি সেই পড়াটা নিজে ভালোভাবে শিখতে পারছো, তখনই তোমার বন্ধুকে তুমি এই পড়াটা শেখাতে পারবে। তো যখনই তুমি তোমার বন্ধুকে এই পড়াটা শেখাবে তখন কি হবে? তোমার এইটা আরও বেশি দিন মনে থাকবে, এই পড়াটা আরও বেশি দিন মনে থাকবে। আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি? ঘুম। তুমি যদি প্রতিদিন সঠিক সময়ে ঘুমোতে যাও, কারণ তুমি সারাদিন যে পড়াগুলো করেছো এই পড়াটা তোমার মেমোরিতে স্থায়ীভাবে থাকার জন্য তোমার সবচেয়ে বেশি যে দরকার সেটা হচ্ছে কি? ঘুম। তো তুমি যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাও তাহলে কি হবে? সেই সময় তোমার পড়াটা ব্রেনে স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে থাকবে। তো যখন তোমার পরীক্ষার সময় হবে তখন তুমি এই পড়াটা সুন্দরভাবে লিখতে পারবে। তো তুমি যদি এই নিয়মগুলো মেনে চলো তাহলেই দেখবে ওই পড়াটা তোমার সুন্দরভাবে মনে থাকবে, তুমি পরীক্ষার খাতায় ভালোভাবে লিখতে পারবে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করে? শুধুমাত্র বই পড়ে, জোরে শব্দ করে পড়ে না এবং লেখেও না। তারা পড়াটা কমপ্লিট করার পর এই পড়াটা খাতায় আর লিখতে চায় না। তারপরে কি? অন্য বন্ধুকে বোঝাতে চায় না। এরপরে মনে মনে স্মরণ করে না, অর্থাৎ আমি সারাদিনে কি পড়লাম এটা মনে করার চেষ্টা করে না। আর সঠিকভাবে ঘুমায় না, সঠিকভাবে অর্থাৎ 8 ঘন্টা যদি না ঘুমায় তাহলে এই পড়াটা মেমোরিতে কীভাবে স্থায়ী হবে? তাই তুমি যদি এই নিয়মগুলো মেনে চলো তাহলে দেখবে এই পড়াটা তোমার মেমোরিতে অনেক দিন স্থায়ী হয়ে থাকবে। তুমি এই পড়াটা পরীক্ষার খাতায় ভালোভাবে সুন্দরভাবে লিখতে পারবে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে,
তুমি জীবনে সফল হতে পারবে। তো আশা করব তোমরা প্রত্যেকেই এই নিয়মগুলো মেনে চলবে। দেখো, এই নিয়মগুলো মেনে চলা এগুলো কি সহজ না কঠিন? আমি এখানে যে কয়টা নিয়ম বললাম, এই নিয়মগুলো মেনে চলা কি সহজ না কঠিন? এগুলো কি তোমার হাতের ভিতরে আছে না বাইরে? এগুলো তোমার আওতার ভিতরেই আছে। তুমি ইচ্ছা করলেই জোরে শব্দ করে বই পড়তে পারো, ইচ্ছা করলেই জোরে শব্দ করে বই পড়তে পারো, ইচ্ছা করলেই তুমি যে পড়াটা কমপ্লিট করছো সেটা খাতায় লিখতে পারো। তুমি ইচ্ছা করলেই তুমি যে পড়াটা সারাদিন পড়েছো সেটা তুমি মনে মনে সেটা মনে করার চেষ্টা করতে পারো যে আমি সারাদিন কী কী পড়লাম। ঘুমানোর সময় মনে করার চেষ্টা করতে পারো। এরপরে তুমি যে পড়াটা কমপ্লিট করছো সেটা তোমার বন্ধুকে বোঝাতে পারো, এটাও তোমার হাতে আছে। এরপরে কি, তুমি প্রত্যেকদিন 8 ঘন্টা ঘুমাবে, এটাও তোমার হাতে আছে। অর্থাৎ তুমি ইচ্ছা করলেই এই সব কয়টা নিয়ম মেনে চলতে পারো। তো তুমি, আশা করব এই সব কয়টি নিয়ম মেনে চলবে, তাহলে তুমি তোমার এই পড়াটা ভালোভাবে মনে থাকবে, তুমি জীবনে সফল হতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।